নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দোকানের মতো কালাকাঁদ একদম পারফেক্টভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন। চলুন বন্ধুরা, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কিভাবে একদম পারফেক্টভাবে বানিয়েছি সেটা দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার আমরা দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কাউ মিল্ক, আখের গুড়, আর নিয়ে নিয়েছি আমুলের গুঁড়ো দুধ আর খোয়া ক্ষীর। তো বন্ধুরা, এবার আমি একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো কাউ মিল্ক বা গরুর দুধ, আর দিয়ে দেব এর মধ্যে 2 চামচের মতো ছানা। এবার ভালো করে ছানার সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেব 1 বাটি মতো আমুলের গুঁড়ো দুধ, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়, যেটাকে আমি গরম করে ভালো করে ছেঁকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1 বাটি মতো আখের গুড়। এবার ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। সবশেষে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। এটাকেও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি একটা কড়া নিয়ে নিচ্ছি, আর কড়ায় 1 চামচ মতো দিয়ে দেব ঘি। এবার ঘিটা গলানোর জন্য আমি অপেক্ষা করব। দেখুন ঘিটা একদম গলে এসেছে। আমি কড়াইয়ের মধ্যে পুরো ঘিটাকে মাখিয়ে দেব। এরপর আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর সব সময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে সাইডের দিকে না চিটে যায় তার জন্য। দেখুন আমি বারবার নাড়াচাড়া করছি আর এদিকে হালকা ফুটে ফুটে আসছে। আমি ততক্ষণ অবধি নাড়াচাড়া করব যতক্ষণ না এই ব্যাটারটা একদম কমে আসছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো, না হলে একদম চিটে যাবে। আমি তার জন্য অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদম ফুটে ফুটে কমে এসেছে। আবারও আমি 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখুন কিভাবে ফুটছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। এইভাবে আমি দেখুন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদম কমে এসেছে। এইভাবে
আপনারা আধ ঘন্টা মতো নাড়াচাড়া করে নেবেন। দেখুন একদম কমে এসেছে। আমি এইভাবে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন কড়াই আর চিটে যাচ্ছে না, একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। আর একটু 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে আমি নাড়াচাড়া অনবরত করার পর একটা ডোয়ের মতো হয়ে এসেছে। একদম পারফেক্টভাবে রেডি। এবার আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব। দেখুন একদম হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর পাত্রের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। দেখুন এরপর আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব। আমি এটা একদম বাড়িতেই বানিয়েছি আর বাড়ির উপকরণ দিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তাতে আর মিষ্টির দোকান যেতে হবে না, বাড়িতেই অতিথি আসলে বানানো যায়। আমি কেটে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে। একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।